আইএনজি প্রিপজিশনের পরে ভার্ব প্লাস আইএনজি হবে প্রথম কথা। 2 প্লাস V1 দ্বিতীয় কথা। তৃতীয় কথা হলো একটু এক্সেপশনাল আছে, এক্সেপশনাল ব্যতিক্রম। ব্যতিক্রম আছে, কিছু ব্যতিক্রম আছে, সেগুলো হলো আচ্ছা আমরা এই দুটো আগে উদাহরণ দিয়ে একটু ক্লিয়ার করি। হ্যাঁ, ইন, অন, অফ, ফর, টু, অ্যাট, বাই, উইথাউট, আন্ডার, ওভার দিছিলাম না এরকম। হ্যাঁ, এগুলোকে বলা হয় প্রিপজিশন। তো এই প্রিপজিশনের পরে আমাদের সাধারণত ভার্বের সাথে কি হয়, আইএনজি যোগ হয়। প্রথম কথা হলো প্রিপজিশনের সাথে কি হয়, প্রিপজিশনের সাথে ভার্বের সাথে প্রিপজিশন থাকলে তারপরে ভার্বের আইএনজি যোগ হয়, তাই তো। আবার বলছে যে টুর পরে, হ্যাঁ, তো আমরা একটু লিখি এখানে, এই দুটো উদাহরণ লিখি যে আই ওয়েন্ট টু মার্কেট ফর বাই বুক। তো এখানে আমাদের দেখো গ্যাপ দিচ্ছে আমরা এইটা। এখন অনেকে মনে করেন টু একটা প্রিপজিশন, কিন্তু এই প্রিপজিশনের পর তোর মার্কেট দেওয়া একটা প্লেস, ওটা তোর ভার্ব না। মার্কেট বাজার, তাই না, একটা কিছু নাম না। তো এটা তো আমাদের ভার্ব না, ভার্ব যেখানে সেখানে ব্র্যাকেট দেওয়া আছে, বাই মানে কেনা, এটা একটা ভার্ব। তো দেখো এই বাক্যে প্রিপজিশন দুটো আছে, টু একটা, ফর একটা। তো আমাদের যেখানে আমাদের গ্যাপ আছে সেইখানটা ধরতে হবে। তো এখানে ফর আছে। প্রথম কথা বলছে প্রিপজিশনের পর ভার্বের সাথে আইএনজি যোগ, তাহলে এইভাবে আমাদের কি করতে হবে, উত্তর সরাসরি আইএনজি যোগ করে দাও, বাইয়ের সাথে আইএনজি যোগ, তাই না। তাহলে আই ওয়েন্ট টু মার্কেট ফর বাইং, বাইং বুক, বই। তো প্রথমে আমাদের এখানে প্রিপজিশন দিয়ে শুরু হয়েছে ফর, তাই না, ফর, তাই তো। ভার্বের সাথে আইএনজি যোগ। ফর রিডিং বুক, বই পড়ার জন্য, আই গো টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাই। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে 2 প্লাস V1। এইবার আমরা একটু লিখি টুর পরে ভার্ব ওয়ান, এই আর একটা নিয়ম, এই টুর পরে ভার্ব ওয়ান। টু কিন্তু প্রিপজিশন, কিন্তু সকল প্রিপজিশন বাদে টু যদি থাকে, এই টু প্রিপজিশনের পরে ভার্বের এক নম্বর রূপ দেওয়া লাগবে, ভার্বের এক নম্বর রূপ। এইটা আমরা একটু দেখি, সে উদাহরণটা একটু লিখি। তাহলে এইটার উত্তর হচ্ছিল কি, রিডিং, তাই তো। আচ্ছা, আমরা ওই উদাহরণটাই দেই। টু রিড বুক, আই গো টু লাইব্রেরি। আচ্ছা, তাহলে এখানে উত্তর কি হবে, এখানে কি আইএনজি যোগ হবে না, কারণ এখানে বলেছে টু থাকলে তারপরে ভার কোনো পরিবর্তন নেই, আর এক নম্বর রূপ হবে। এই উদাহরণটা যদি এখানে হয় আই ওয়েন্ট টু মার্কেট টু বাই হতো, এখানে যদি টুর হতো তাহলে উত্তর কি হতো, তখন বাই, আর কোনো পরিবর্তন হতো না। বিষয়টা বুঝতে পেরেছো? আচ্ছা, শুধু আমাদেরকে এই ফর প্রিপজিশন না, আমি বলছি সকল প্রিপজিশন, বুঝতে পেরেছ। যেমন ওয়ানের পরে গো থাকলো, তাহলে কি হবে, এখানে ওয়ান একটা প্রিপজিশন আমরা জানি, তাহলে এর সঠিক রূপ কি হবে, অনগোয়িং, অন গোয়িং। বুঝতে পেরেছ? আচ্ছা, এবারে এক্সেপশনাল ব্যতিক্রম কিছু আছে, সেইগুলো আমরা একটু দেখ। উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ডিভোটেড টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, ডেডিকেটেড টু, হ্যাবিচুয়েটেড টু, আরও আছে এরপরে হ্যাবিচুয়েটেড টু। হ্যাঁ, তো এইরকম যদি ফেরত জাতীয় কোনো শব্দ থাকে, তারপর যদি টু থাকে, সেই টুর পরে আমাদের, এদের পরে কি করতে হবে, এদের পরে আমাদের কি হবে, ব্যতিক্রম, এই টুর পরে কি আমাদের হবে, ভার্ব প্লাস আইএনজি। কি হবে, ভার্ব প্লাস আইএনজি। এই উদাহরণটাই আমরা একটু লিখি, আই ওয়েন্ট টু মার্কেট, আমরা ফর না দিয়ে লিখলাম উইথ এ ভিউ টু বাই। আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাই, এখন আমাদের কি হবে, বায়ের সাথে আইএনজি যোগ করতে হবে, কারণ এখন এই টু কিন্তু শুধু টু না, এখন উইথ এ ভিউ টু একটা ফ্রেজ। হি ইজ অ্যাডিক্টেড টু, সে আসক্ত হয়েছে কিসে, স্মোক। এখন আমাদের কি হবে, এই টু শুধু টু না, কিন্তু এখানে আরো একটা ফ্রেজ আছে, অ্যাডিক্টেড টু, আসক্তি, আসক্ত খারাপ কাজে। স্মোকের সাথে কি হবে, তাহলে আইএনজি, স্মোকিং। উত্তর হবে কি, স্মোকিং।